শুভ জন্মদিন ভাইয়া, তোমাকে আমি অনেক মিস করছি। শুভ জন্মদিন সাকিব ভাইয়া, তোমাকে অনেক মিস করছি। কোনটা ভাই? ওইটাই? ওটা কি সাকিব আল হাসান করছে? বাহ, নানা বাড়িতে ওই নিজেই বিল্ডিং করে দিছে। কেউ থাকে? ও মামা, ছোট মামা? ওরা কয় মামা? দুই মামা মারা গেছে। আরে ভাই, তো বিশাল বিল্ডিং। ভাড়া দিছে নাকি সবাই থাকে? 1 2 3 4, 4 তলা, 5 তলা নাকি? আমাদের জন্য আর কি করে, মামাদের জন্য করছে না? আরে বাহ, মামা আছে। শুভ জন্মদিন সাকিব ভাইয়া, আপনারা অনেক মিস করছি। বাংলাদেশের লাল সবুজের জার্সিতে যেন খুব তাড়াতাড়ি আপনাকে ঘরের মাঠে দেখতে পাই। শুভ জন্মদিন। শুভ জন্মদিন সাকিব ভাইয়া, তোমাকে অনেক মিস করছি। সাকিবের মা বাড়িতে, নানা বাড়িতে, মাগুরা সদরে। মামা মানে আপনি ছোট মামা না বড় মামা? আমি মেজো, সাকিবের মেজো মামা। সাকিবের কয় মামা? সাকিবের 5 মামা ছিল, তা 2 জন মারা গেছে। এখন আমরা মামা আপনাদের হাতেই তো বড় হওয়া সাকিব, আপনাদের বাড়িতে জন্ম তার, এবং আমি যতটুকু শুনলাম জন্ম হয়েছে এখানে, তারপর দিন গেছে হচ্ছে দাদা বাড়িতে, এরকম শুনছি। সো মানে বড় হওয়াটা কীভাবে? সাকিবের আজকে 38তম জন্মদিন, একটু শুনতে চাই। বড় মানে ও তো আমাদের প্রথম ভাই বোনের ভিতর প্রথম ভাই বোনদের সন্তান, ঠিক আছে? তা ও আমরা খুব আনন্দিত হই। সাকিব ছোটবেলার থেকে ওকে আমরা খুব আদরের মাধ্যমে কোলে পিঠে করে ওকে মানুষ করি। আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম। আচ্ছা, ছোটবেলায় একটু স্মৃতি বলেন তো, কেমন দুষ্টু ছিল নাকি? ছোটবেলায় তো আসলে ওই খেলাধুলা নিয়েই বেশি থাকতো, ব্যস্ত থাকতো। আর নানা বাড়িতে আসলে ও আর কি এই কাশি, তারপরে কোদাল, তারপর ট্যাঙ্কি, ছোট কোদালির থেকে ছোট ওই ট্যাঙ্কি নিয়ে এই বিভিন্ন জায়গায় খোঁচাখুচি করতো। আর বিশেষ করে বা হাত দেই বেশি করতো। কোনো কিছু ডিল এগুলো ছুটতে গেলে ও বা হাত দিয়ে ছুটতো। তার মানে ছোটোবেলা থেকেই বা হাতি জন্মগত অনেকটা। আচ্ছা, মানে সাকিবের সাথে ওর নানির সম্পর্কটা কেমন ছিল? ওর নানির সম্পর্ক খুব ভালো সম্পর্ক ছিল। নানিরা খুব ভালোবাসতো, নানি ওকে খুব ভালোবাসতো। আর ওর নানা তো খুব বেশি সবসময় গল্প শোনাতো। আর সাকিব বলতো যে নানু আমাকে গল্প শোনান। তা নানা মানে বানিয়ে বানিয়ে বিভিন্ন ধরনের গল্প বলতো যে তুমি বড় হলে, যখন তুমি বড় হবা, খুবই একজন নামকরা লোক হবা, গ্রামের লোকজন সবাই, তুমি যখন বাড়ি আসবা সবাই তোমাকে দেখতে আসবে, খুবই একজন তুমি নামকরা লোক হবা। ছন্দময় গল্পগুলো বলতো। আজকে বিশ্ব আলোচিত বিভিন্ন ধরনের গল্প বলতো। মামা ও তো গ্রামে অনেক কিছু করছে, মানে নানা বাড়িতে অনেক কিছু করছে, মানে আশপাশে কি কি করছে? এই মসজিদ করছে, এই যে আমাদের এই জায়গা, আরও বিভিন্ন জায়গা করেছে। আর ছোটোবেলায় ও তো ওই এক জন্মদিনে আমরা আর কি ওকে এই করি, আমরা আর কি দেবো, তা ওকে ব্যাট আর বল, ও তো ব্যাট বল নিয়েই বেশি খেলা পছন্দ করে। তারপরে আমরা এলে আমি আর আমার আর একজন যমজ, আমরা 2 জন একসঙ্গেই ওদের বাসায় প্রায় ডেলি যেতাম ছোটো থাকতে। তার জন্মদিনে আমরা ওই ব্যাট আর বল দিলাম উপহার, জন্মদিনের উপহার।
মামা 38তম জন্মদিন, সাকিব নাই, খারাপ লাগে নাকি? খারাপ তো লাগেই আসলে। ও তো মানে বাংলাদেশের হয়ে সব থেকে ভালো খেলে, আর হলো বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। ও খেলা মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার খুবই ভালো খেলে তো আসলে। এখন সেটা মানে বাংলাদেশ তার থেকে যে সার্ভিস ওইটা পাচ্ছে না, এটা তো দেশের জন্য খুবই একটা খারাপ। সবশেষ কবে কথা হয়েছে মামার সাথে, মানে আপনার সাথে? হয় প্রায় মাঝে মাঝে কথা হয়। আচ্ছা, এখন তো আমেরিকায় আছে। আর ছোটবেলার অনেক গল্প আছে, ব্যাট বল। ওই যে একবার মানে ওই পরীক্ষার আগে ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং সন্ধ্যার পরেও খেলতেই থাকে, বেশ একটু রাত করে ঘরে ফেরে। তা ওর আম্মু আর কি রাগ করে ব্যাটটা ভেঙে ফেলে। আচ্ছা, ভেঙে ফেলার পরে এখন ও খুব মনে কষ্ট পায়, মন খারাপ করে বসে আছে। ওর মাও খুব কষ্ট পাইছে, অনুতপ্ত হয়েছে। তারপরে আমরা আর কি গেছি, আমি আর আমার ওই যে আর এক ভাই জিল্লু, আমরা দুজন একসাথে যেতাম। তো ওর আম্মু বলতেছে ওর ব্যাট ভেঙে ফেলেছি। কি হয়েছে? ওই যে মানে সন্ধ্যার পরেও বাসায় ফেরে না, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তা বললাম যে ঠিক আছে, তাহলে ব্যাট আমরা কিনে দেবো আনে। পরে আমি ওই সময় পড়াতাম, টিউশনি করতাম। তা বললাম যে ওই যে ওরা টাকা দিলে আমি ওর ব্যাট বল কিনে দেবো আনে। তারপরে সেই টাকা পাইছি। তারপরে ওরা খুব মানে আগের থেকেই মানে তৈরি হয়ে আছে। ও তারপরে ওর ফুফাতো ভাই সুহান, ছোট তো সবাই। তারপরে ওদের নিয়ে আসলাম টাউনে, শহরে। তারপর তো অনেক চাহিদা, সব মানে সবগুলোই দেখতেছে, ব্যাট প্যাড। তা বললাম যে আপাতত যেগুলো দরকার সেইগুলো নাও, এর পরের বার আবার কিনে দেওয়া আনি। তারপরে ব্যাট, তারপরে সেফগার্ড, আরও কী এইগুলো দিলাম। পরে এরপরে আর কি ওই যে বিকেএসপি থেকে আসে মানে প্লেয়ার বাছাই করার জন্য। তো ওতেও চান্স হয়ে যায়। ওর 2 মাসের জন্য নড়াইল, ওদের মাগুরা, ঝিনাইদহ, তারপরে যশোর এই অঞ্চল থেকে আর কি 2 মাসের ক্যাম্প করায় ওই নড়াইল। ওই জায়গার থেকে চান্স হয়, তারপরে ওকে বিকেএসপিতে নিয়ে যায়। তারপরে ওই জায়গার থেকেও বিকেএসপিতে ভর্তি হয়। তারপরে আস্তে আস্তে জাতীয় দলে আজকের সাকিব আল হাসান। আজকের সাকিব আল হাসান আলোচিত। থ্যাংক ইউ মামা।